মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। নার্সের বদলে ওয়ার্ড বয় স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে ঘটালো বিপত্তি। ওয়ার্ড বয়ের হাতে থাকা কাঁচিতে 2.5 মাসের এক শিশুর আঙ্গুল কাটার অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হলো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে, গত 26শে জুন এক ব্যক্তি তার 2.5 মাসের অসুস্থ শিশুকন্যাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। সোমবার শিশুটির হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল। অভিযোগ, ছুটির আগে শিশুটির হাতে লাগানো স্যালাইনের চ্যানেল খুলতে যান হাসপাতালের ওয়ার্ড বয় উজ্জ্বল কুমার সাহা। শিশুর পরিবারের দাবি, চ্যানেল খোলার সময় কাঁচি ব্যবহার করতে গিয়েই শিশুটির বাম হাতের আঙুল কেটে যায়। ঘটনায় রক্তপাত শুরু হলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের আরও অভিযোগ, ঘটনার সময় কর্তব্যরত সিস্টার চেয়ারে বসে থাকলেও তিনি নিজে চ্যানেল না খুলে ওয়ার্ড বয়কে সেই কাজের দায়িত্ব দিয়েছিলেন। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি চাঁচল থানাতেও অভিযোগ দায়ের করেন তারা। ওনার শারীরিক অবস্থা খারাপ হয়েছিল, ওনাকে 26 তারিখে এখানে চাঁচল হসপিটালে অ্যাডমিশন করা হয়েছিল। তো ওনাকে স্যালাইন দেওয়া হয়েছে। আজকে ছিল সকালের দিকে, ছুটির ডেট ছিল আজকে সকাল 7টা বা 7:30টার দিকে। যখন ছুটির ডেট দিল, স্যালাইন খুলে দেওয়ার পরে যখন হাতে ট্যাপ ছিল, চ্যানেল লাগানো বা ছিল, এই চ্যানেলটা খোলার সময় তার কোনো অস্ত্র দিয়ে তার আঙুলটা কেটে ফেলে দেয়। তো কাঁচি বা যাই হোক, যে কোনো একটা অস্ত্র দিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, একদম আঙুলটা কেটে ফেলে একদম ছুটে গেছে একদম। কয় মাসের বাচ্চা? 2.5 মাসের বাচ্চা। কে কাটলো আঙ্গুলটা? ওই 4 তলার পিডিয়াট্রিক চাঁচল হসপিটালের স্টাফ ওয়ার্ডের উজ্জ্বল কুমার সাহা নামে ব্যক্তি। উনি কি নার্স? না, উনি নার্সও না, কোনো কিছু না। উনি ছিলেন একটা সাফাই কর্মচারী। তাকে দিয়ে খোলানো হচ্ছে? তাকে দিয়ে খোলানো হয়েছে। তো তার তো এটা অক্ষমতার কারণে এই আঙ্গুলটা কাটা গেল। তো হ্যাঁ, অক্ষমতার কারণে এটা কাটা গেল। এবং এটা যে করেছে চাঁচল হসপিটালের, এরা কিভাবে চিকিৎসা করাচ্ছে আর কিভাবে এরা একটা সাফাই কর্মচারীকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, এটার অবহেলার, চাঁচল হসপিটালের স্টাফদের অবহেলার কারণের জন্যই হয়েছে এটা। বর্তমানে কোথায় আছে আপনার ভাস্তি? এখন হসপিটালে আছে। কি অবস্থা তার এখন? এখন অবস্থা তো খুব একটা ভালো না। বলছি, যখন তার চ্যানেলটা খুলছিল তখন কি কোনো নার্স সেখানে উপস্থিত ছিলেন? না, আমি যেটা শুনতে পেলাম, আমি তো ওটা ছিল না। আমাকে যেটা বললো, মানে আমার বৌদি যেটা বললো। আচ্ছা। আর যখন কেটে ফেলে দিয়েছে, আরও ও কাঁদছে, তো আরও ওকে আরও মারতে যাওয়ার মতো স্টাফগুলো। তো কোথায় অভিযোগ করলেন আজকে? আজকে ওই থানাতে একটা কমপ্লেন দিলাম, আর একটা ওই হসপিটালে দেবো সুপারিনটেন্ডেন্টকে। আমরা ওই ব্যক্তির উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক, আর আমাদের কিছু ওখান থেকে ভালো বাচ্চাটাকে ট্রিটমেন্ট করে দেব, এবং আমাদের যেটা সুযোগ সুবিধা করার সেটা ব্যবস্থা করুক। এই বিষয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তৃপক্ষকে ধরা হলে তারা ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। অভিযোগটি আমরা পেয়েছি এবং আমিও গিয়েও বাচ্চাটিকে দেখেছি এবং বাচ্চার মা বাবা তার আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং বাচ্চাটি সত্যি 7 দিন আগে ভর্তি হয়েছিল। আজকে তাকে ছেড়ে দেওয়ারই আমরা ডিসচার্জই হচ্ছিল। চ্যানেলটি খুলতে গিয়ে কোনোভাবে বাচ্চাটি ক্ষতিগ্রস্ত হয়। তো ইমিডিয়েট আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমরা যেটা করণীয়, আমি একটা জেলার যে আধিকারিক, মুখ্য আধিকারিক সিএমওই সাহেব, তাকেও বিষয়টি জানিয়েছি, এবং আমরা দ্রুততার সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করেছি, এবং তদন্ত কমিটি যেই রিপোর্ট দেবে তার আছি, তার জন্য আমরা অপেক্ষা করছি। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন যে যার জন্য বাচ্চাটির এরকম একটা ক্ষতি হলো বা এরকম সাফার করতে হলো, সে তার তো কিছু ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা তদন্ত হবে। একটি প্রশ্ন, সেখানে কি নার্স ছিল না? পরিবার তো অভিযোগ করছেন নার্সের এটা কাজ, মানে থাকার দরকার, সেখানে নার্স থাকার বদলে। দেখুন, নার্সের অবশ্যই এটা কাজ। নার্স সবসময় হাতে কলমে কাজ না থাকলেও তার তো সঙ্গে থাকা উচিত, এবং থাকা উচিত। এখন কী করে হলো সেই বিষয়টার জন্যই তদন্ত কমিটি করছি আর কি, করে দেখছি যে কারা এর পিছনে দায়ী। সবার খবরে সম্প্রচারিত খবরের জেরে ফের পুরাতন মালদা মোলপুর গ্রামীণ হাসপাতালে চালু হলো মা আহার ক্যান্টিন চালু হওয়ায় মঙ্গলবার ফের 5 টাকার বিনিময়ে দুপুরের আহার পেলেন অসহায় গরিব মানুষ।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকারের উদ্যোগে এবং পুরাতন মালদা পৌরসভার সহযোগিতায় মৌলপুর গ্রামীণ হাসপাতালে মা আহার ক্যান্টিন চালু করা হয়। এদিন দিন 10 চলার পরেও কোনো অজ্ঞাত কারণে ক্যান্টিন বন্ধ হয়ে যায়। ফলে অসহায় মানুষজন 5 টাকার বিনিময়ে দুপুরের আহার নিতে এসে খালি হাতেই হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন। এই খবর গত সপ্তাহে সবার খবরে সম্প্রচারিত হয়। আর খবর সম্প্রচারিত হওয়ার পর পুনরায় মঙ্গলবার থেকে আগের মতো যথারীতি মা আর ক্যান্টিন চালু হয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে ক্যান্টিনে ডিম ভাত রান্না করা হয়, যা 5 টাকার বিনিময়ে অসহায় মানুষজনের হাতে পেয়ে তাদের মুখে ফের নতুন করে চওড়া হাসি ফোটে। আমাদের অসুস্থতার জন্য আমাদের কয়েকদিন বন্ধ ছিল, একটু সমস্যাও ছিল আমাদের। এর জন্য আমরা মোটামুটি বিগত কয়েকদিন করতে পারিনি। এটা আমাদের গতকাল থেকে আবার শুরু হয়ে গেছে। আশা করি এখন করতে পারবো, শুধু রবিবার বন্ধ থাকবে। এমনি মানুষজন আসছে? হ্যাঁ, মানুষ আমরা প্রত্যেকদিনই মোটামুটি 100-র উপরেই আমরা। আজকে আমাদের ডিমের ঝোল হয়েছে। ডিমের ঝোল। কারা আসে এখানে মূলত? এখানে মূলত আপনার হসপিটালে যারা রোগী দেখাশোনা করতে আসছে বা যারা ভর্তি থাকছে, তাদের যে বাড়ির লোক থাকছে তারা, আদার্স হচ্ছে লেবার, মিস্ত্রি বা টোটো চালক, ভ্যান চালক, আশেপাশের কিছু ব্যবসায়ী লোকেরাও যারা বাড়িতে খেতে যেতে পারে না তারা আসছে।